আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি মাথা নষ্ট করা একটা বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। মুরগি, গরু, মাটন দিয়ে বিরিয়ানি তো আমরা সবাই খাই। আজকে আমি কোয়েল পাখি দিয়ে বিরিয়ানি বানাবো। যারা এটা এখনও খান নাই তারা আমার রেসিপি দেখে একবার রান্না করে দেখতে পারেন। এটা খেতে যেমন মজাদার তেমনি রান্না করতেও খুব বেশি সময় লাগে না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে ভিউয়ার্স আমরা মূল রান্না শুরু করি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য গরম তেলের মধ্যে 2 কাপ কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 5টা এলাচ, এরকম 3 টুকরা দারুচিনি, একটা তারামৌরি, একটা কালো এলাচ, 5টা লবঙ্গ, 7 থেকে 8টা কালো গোলমরিচ। এখন চুলার আঁচ হাই রেখে ঘন ঘন নেড়ে পেঁয়াজ ভেজে নিব। ভিউয়ার্স, বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তাটা খুবই ইম্পর্টেন্ট। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েই পুরো রান্নাটা করব। আর পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য ঘন ঘন নেড়ে পেঁয়াজ ভেজে নিতে হবে, না হলে এক পাশ বেশি ভাজা হবে আর অন্য পাশ কম ভাজা হবে। আর বেরেস্তা ভাজার সময় গোটা গরম মশলা দিলে বিরিয়ানির টেস্ট অনেক ভালো হবে। আর বেরেস্তা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। বেরেস্তার কালার যখন এরকম হবে তখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। খুব বেশি সময় তেলের মধ্যে রেখে দেওয়া যাবে না, তাহলে বেশি পুড়ে যাবে আর বিরিয়ানির টেস্টও নষ্ট হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, কি দারুণ হয়েছে বেরেস্তার কালার, আর একদম মচমচে হয়েছে। চলুন তাহলে ভিউয়ার্স আমরা এখন এটাকে একপাশে রেখে বিরিয়ানির মূল রান্নায় চলে যাই। এবার আমি মাংস ম্যারিনেট করব। এর জন্য একটা হাঁড়িতে 4টা কোয়েল পাখির মাংস নিয়েছি। আমি এখানে একটা কোয়েলকে এভাবে 4 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত কোয়েল দিয়েও করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1/6 চা চামচ মানে 1 চা চামচের 6 ভাগের 1 ভাগ জয়ফল গুঁড়া, 1/6 চা চামচ জয়ত্রী গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ যে কোনো বিরিয়ানির মশলা, 1/4 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, আর অ্যাড করছি স্বাদ মতো লবণ। ভিউয়ার্স, যে পেঁয়াজ বেরেস্তা বানিয়েছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বেরেস্তার মধ্যে গোটা মশলাগুলোও দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। এখন সব মশলা একটু মাংসের সাথে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজেছি সেই তেলই দিয়ে দিচ্ছি। আবার সব উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে মেখে নিচ্ছি। এখন ঢেকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে আমি বিরিয়ানির ভাতের জন্য একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি। এখন চাল ভালোভাবে ধুয়ে এর মধ্যে 6 কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট 1 টুকরা দারুচিনি, একটা তেজপাতা, 3টা এলাচ, 1/4 চা চামচ শাহি জিরা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল। এখন একটু নেড়ে মিশিয়ে পানি ফুটে ওঠা পর্যন্ত হাই আঁচে রান্না করব। ভাতের পানি ফুটে ওঠার পরে আর 2 মিনিট মতো রান্না করার পরে চাল যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি সেদ্ধ করলে বিরিয়ানি ভর্তা হয়ে যাবে। এখন একটা চালুনির মধ্যে পানি ছেঁকে নিয়েছি। আধা ঘন্টা পরে মাংস ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করার পরে ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। এখন মাংস মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। মাংস যখন এরকম তেল ছেড়ে দিবে তখন মনে করতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ
গরম পানি দিয়ে নেড়ে মিশিয়ে ঢেকে রান্না করব মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। 7 থেকে 8 মিনিট রান্না করার পরে ঢাকনা তুলে এর মধ্যে 1/4 কাপ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে কাজু বাদাম বাটা নিয়েছি। এখন নেড়ে মিশিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। এই সময় চুলার আঁচ লো করে রাখবো, না হলে নিচে পুড়ে যাবে আর মাংস সেদ্ধ হবে না। 10 মিনিট পরে ঢাকা তুলে নেড়ে দিচ্ছি। মাংস সেদ্ধ হয়ে গেছে, আবার ঝোলও অনেকটা শুকিয়ে গেছে। এখন আরেকটু ঝোল শুকিয়ে নিয়ে এর মধ্যে রান্না করা ভাত দিয়ে দিচ্ছি। ভাত দেওয়া হয়ে গেলে এর উপরে 4টা কাঁচামরিচ আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর উপরে বাকি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এই সময় চাইলে একটু কেওড়া জলও দিতে পারেন। ভিউয়ার্স, আমি এখানে দিচ্ছি না। এখন ঢেকে 10 মিনিট একদম লো আঁচে রান্না করব। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কি লোভনীয় হয়েছে দেখতে। কোয়েল পাখি দিয়ে একবার বিরিয়ানি বানিয়ে দেখতে পারেন। আশা করি সবাই পছন্দ করবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন কেমন হলো। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহিস কিচেনে। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।